আমাদের এখানে প্রচণ্ড শীত পড়ছে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কাইন্ডলি একটু লিখে দিবেন আপনাদের ওখানে কেমন শীত পড়ছে। প্রচণ্ড শীত, মানে শীতের এমন একটা তীব্রতা যে আমি কদিন ভিডিও দিতে পারি নাই, মানে স্টুডিওতে আসতে পারি নাই শীতের জ্বালায়। যাই হোক, এনিওয়ে, আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে সর্বকালের সেরা স্ট্রাইকার হিসেবে সবাই মানেন, শুধু আর্জেন্টাইন ফ্যানরা ছাড়া। কিন্তু আর্জেন্টাইন ফ্যানও কিছু কিছু আমি পাইছি যারা মানেন দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও। রোনালদো নাজারিওকে ভিডিও করতে চাওয়াটাও এক ধরনের মানে সাহস এবং দুঃসাহসও বলেন। এবং রোনালদো নাজারিওকে মানে আমি যেভাবে দেখি, আমার দেখার দৃষ্টিভঙ্গিটা আমি আপনাদের সাথে আজকে আলাপ করবো। আমি বলি সবসময় যে রোনালদো নাজারিও বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার। কিন্তু আপনারা কে কে এটার সাথে একমত বা কে কে একমত না, সেই বিষয়টা আসলে চলেন মিলাইনি। আমি রোনালদো নাজারিওর একটু ক্যারিয়ারটা সংক্ষেপে বলি। রোনালদো নাজারিওর ক্যারিয়ারটা শুরু হয়েছিল প্রথমে হচ্ছে ক্রুজিরো থেকে। তো ক্রুজিরো থেকে শুরু হওয়ার পরে সেখানে সে দুর্দান্ত ভালো খেলে, 44 ম্যাচে 45 গোল করে। তারপরে সে চলে আসে পিএসভি আইনধভেনে, ওখানেও সে দুর্দান্ত খেলে। তারপর চলে আসে সে বার্সেলোনায়, তারপরে সে চলে আসে হচ্ছে রয়্যাল মাদ্রিদে, তারপরে চলে আসে সে ইন্টার মিলানে, তারপর আসে এসি মিলানে, তারপর লাস্টলি সে খেলা শেষ করে হচ্ছে আপনার হচ্ছে করিন্থিয়াসের হয়ে। তো বিশ্বের আমার মনে হয় হাতে গোনা যে দু একজন খেলোয়াড় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলছে, তার মধ্যে দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও। তো রোনালদো নাজারিও কেন বিশ্ববিখ্যাত ছিলেন? ভাই দেখেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আপনি প্রপার নাম্বার 9 যদি আপনি খুঁজেন, মেসিকে বলেন আপনি নাম্বার 9, মেসি কখনো প্রপার নাম্বার 9 না, মেসি ফলস নাম্বার 9। তো প্রপার নাম্বার 9 বিশ্বকাপ বিশ্বে যত আসছে তার মধ্যে রোনালদো নাজারিও একমাত্র ব্যক্তি যে দুই পায়ে সমান কার্যকারী ছিলেন এবং তিনি গতির সাথে ড্রিবলিং করতে পারতেন। এবং 1-to-1 তাকে বিট করা খুব টাফ ছিল। কোনো গোলকিপারকে 1-to-1 মানে সে তাকে বিট করতে পারে নাই, মানে তাকে আটকাইতে পারে নাই। কোনো গোলকিপার 1-to-1 আটকাইতে পারে নাই। কামনেস এবং ক্লিনিক্যাল, এই সব গুণাবলী তাকে সর্বকালের সেরা বানাইছে। আপনি সর্বকালের সেরা যত স্ট্রাইকার ধরবেন সবাই দেখবেন কোনো না কোনোভাবে রোনালদো নাজারিও থেকে কোনো একটা অংশে কম ছিল, কিন্তু রোনালদো নাজারিও স্ট্রাইকিংয়ে কোনো অংশে কম ছিল না। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ইনি এতটাই চতুর, শেয়ালের মতন চতুর, যে বল কোন জায়গাটায় পড়বে কোন জায়গাটায় আসবে সেই জায়গাটায় তিনি উপস্থিত থাকতে পারতেন। তার পরবর্তীতে আমি এই জিনিসটা কিছুটা পাইছিলাম মিরোস্লাভ ক্লোসার মধ্যে, যেই মিরোস্লাভ ক্লোসা তার সর্বকালের সেরা বিশ্বকাপ গোল রেকর্ড ভেঙে দিয়ে 16 করে ফেলছিল। সো এই রোনালদো নাজারিও এত যে দুর্দান্ত, এত যে মানে মানে ক্ষিপ্র, তাকে ঠেকানোর জন্য অন্য কোচরা যে প্ল্যান করছে সে প্ল্যানগুলো কখনোই সফল হয় নাই। এবং আমরা যাকে বিশ্বের সর্বকালের সেরা ডিফেন্ডার বলি, পাওলো মালদিনি, তারপর নেস্তা, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে রোনালদোকে ঠেকানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা ডিফেন্ডার বলতেছে বিশ্বের সেরা স্ট্রাইকারকে ঠেকানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাহলে আপনাকে বুঝতে হবে হি ইজ সামথিং। CR7, মেসি, নেইমার, এমবাপ্পে সবাই কিন্তু কোনো না কোনো সময় তাদের আইডল ছিল হচ্ছে এই রোনালদো নাজারিও। তো রোনালদো নাজারিও যখন সবার আইডল, তাহলে এটা মেনে নিতে তো সমস্যা নাই যে সে সর্বকালের সেরা, এটা নিয়ে তর্ক হোক, সমস্যা নেই। দেখেন তার ব্যক্তি জীবনে যদি আমি অর্জন বলি, সে হচ্ছে 2বার কোপা আমেরিকা জিতছে, বিশ্বকাপ জিতছে, 2বার ব্যালন ডিওর জিতছে, 3বার হচ্ছে ফিফা বর্ষসেরা জিতছে, গোল্ডেন বুট জিতছে। একজন প্রপার নাম্বার 9-এর আর কি কি জেতা দরকার ছিল আপনারা আমাকে বলেন, যে এই জিতলে সে সর্বকালের সেরা হইতো। আপনি সর্বকালের সেরা যাদেরকে বলতেছেন তাদের মাঝখানেও দেখবেন রোনালদো নাজারিওর কোনো একটা জায়গায় কোনো একটা খামতি আছে। দেখেন, রোনালদো নাজারিওকে অনেকে মনে করেন যে তিনি ইনজুরিতে পড়ে নাই। তিনি যেসব ভয়াবহ ইনজুরিতে পড়ছেন, এইসব ভয়াবহ ইনজুরি আপনাকে বলে বোঝানো যাবে না। তিনি সবচেয়ে বেশি ভয়াবহ ইনজুরিতে পড়ছিলেন ইন্টার মিলান একবার, এবং হচ্ছে এসি মিলানে ক্লাব ক্যারিয়ারটা খুব খারাপ ছিল এবং ওই সময় সে প্রচণ্ড ইনজুরিতে পড়ছে। পরে যখন সে বুঝতে পারছে তার সে নিজের সাথে খুব চ্যালেঞ্জ নিচ্ছে আর পারছে না, তখন সে করিন্থিয়াসে যায়, ওখানে সে কিছুটা থিতু হয় এবং তারপরে সে মোটামুটি ওখানে একটা ভালো ক্লাব ক্যারিয়ার শেষ করে, তারপরে সে অবসরে চলে যায়। তো এই খেলোয়াড়টা ভুরি ভুরি গোল, মানে একদম সে যদি ইনজুরিতে না পড়তো তাহলে CR7 মেসির সমপর্যায়ের গোল করতো। গোল যদি বলা হয় মানে ক্লাব বা আদার্স মিলায়, আন্তর্জাতিক সে 92টা ম্যাচ খেলছে, 67টা গোল করছে। মানে এই খেলোয়াড়টাকে আপনি দেখবেন যে যেখানেই গোলের নাম লেখা সেখানে দেখবেন রোনালদো নাজারিওর একটা গোল আসেই, মানে ম্যাচ প্রতি একটা গোল প্রায় আসেই। তার যদি গড় হিসাব করা হয় ম্যাচ প্রতি তার গোলের সংখ্যা হচ্ছে
0.67, মানে প্রায় প্রতি ম্যাচে একটা করে গোল করছে, প্রায় প্রতি ম্যাচে। দ্যাটস মিন হি ইজ সামথিং। অ্যান্ড দ্য ফেনোমেনন এমনি তো তাকে বলা হয় না, ফেনোমেনন বলার পেছনে নিশ্চয়ই সবগুলো কারণ আপনাকে ব্যাখ্যা করতে হবে। সেই কারণের যদি ব্যাখ্যা আমরা করি তাহলে শুধু এটুকুই আমরা বলতে পারবো যে রোনালদো নাজারিও ছিল যে পৃথিবীতে যতগুলো স্ট্রাইকার আসছে, ফাদার অফ অল স্ট্রাইকার। আর্জেন্টাইন যারা ফ্যানরা আছেন তারা হয়তো আমার সাথে দ্বিমত করতে পারেন, দ্বিমত করলেও আমি আপনাকে শুধু এইটুকু বলবো, একজন নিরপেক্ষ মানুষ, আমি জার্মানির ফ্যান, একজন নিরপেক্ষ মানুষ হিসাবে শুধু এইটুকুই বলবো, রোনালদো নাজারিওর মতন স্ট্রাইকার আপনারা আর কখনোই হয়তোবা দেখতে পাবেন না। পেতেও পারেন, আমি এমবাপ্পের কথা বলছি, পেতেও পারেন, কিন্তু রোনালদো নাজারিওর মতন দু পায়ে সমান কার্যকরী, 1-to-1 অপ্রতিরোধ্য, তারপরে হচ্ছে যে কোনো মুভমেন্টে সে কাম থাকতে পারে, ক্লিনিক্যাল থাকতে পারে, এরকম সুযোগ নিয়ে অনেকেই জন্মায় না। তো দ্য ফেনোমেননের খেলা আমরা চোখে দেখতে পারছি, সচক্ষে দেখতে পারছি, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে এরকম একজন খেলোয়াড়কে আমাদের জীবনে আমরা খেলতে দেখছি। এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।